সবাইকে জানাতে পারি না, জানানোর জন্য এই আয়োজনটা করা। যেমন আমার কাছে প্রতিদিন অনেকেই আসে, আমি ম্যাক্সিমাম মানুষকে বলতে থাকি যে তারা কি করবে, তাদের কি করা দরকার, এগুলোতে আমাদের কি জানা দরকার, অথবা তারা আমার কাছে আসে শুধুমাত্র একটি সাজেশন দিতে। তো এই যে সাজেশন নেওয়ার ব্যাপারটা, এটা আমার মনে হয় যে এটা সচেতনতা নেই তাদের মধ্যে, অসচেতনতার জন্য তৈরি হয়, যে সে জানে না যে আসলে কি করতে হবে। এবং আমাদের দেশে বলা যায় 90% মানুষেরই ভূমি নিয়ে কোনো না কোনো জটিলতা আছে। এবং আমি যেটা এই 1.5 বছরে দেখেছি, আমার মনে হয়েছে আসলে এরকম কোনো মানুষকে আমি পাইনি যার ভূমি সংক্রান্ত কোনো জটিলতা নেই। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এই যে জটিলতা, সেই বিষয়ে সে জানে না, না জানার কারণে সে এখানে ওখানে নক করে যে আসলে এই বিষয়টা থেকে পরিত্রাণের উপায় কি, আমি কোথায় গেলে সে সেবা পাবে কিংবা কোথায় যেতে হবে, এই বিষয়টাও অনেকে জানে না। তো আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের একটি করে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তাও রয়েছে। কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হয় যে আসলে এই যে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তা এবং অনেক ক্ষেত্রে আমাদের অফিসের যারা কর্মচারী কর্মকর্তা, তাদের কাছেও আসলে সাধারণ জনগণ সেবা নিতে আসে না। তারা বাইরে দিয়ে ঘোরাঘুরি করে এবং বাইরে থেকে কারো কাছে হয়তো জিজ্ঞাসা করে যে এটা নিয়ে কি করা যায়। এবং একটা গোষ্ঠী আছে যারা এই সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষায় থাকে কখন আমার কাছে সাধারণ মানুষ আসবে এবং তাকে আমি কিভাবে কি করে ভাসাতে পারবো, সোজা বাংলায় যদি আমি বলতে চাই। তো এই যে ভূমি নিয়ে এত বেশি আলোচনা এবং এত বেশি ধোঁয়াশা, সবকিছুর জন্য আসলে যদি বলতে চাই যে আমরাও খানিকটা দায়ী, কারণ আমরা লোকজনকে জানাতে পারিনি, সচেতন করতে পারিনি। তো সবকিছুর সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে অটোমেটেড ভূমি সেবা চালু করা হয়েছে, যাতে নাগরিক নিজেই দেখতে পারবে এবং নিজেই জানতে পারবে সবকিছু। যাতে নাগরিকের একটা আইডি থাকে, নাগরিকের আইডি থেকে সে একবার আইডি ক্রিয়েট করা হলে সমস্ত কাজকর্মই সেখান থেকে করতে পারবে। সে নামজারির আবেদন করতে পারবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে, সবকিছুই সে জানতে পারবে, খতিয়ান নিতে পারবে এবং কত বছর তার ভূমি উন্নয়ন কর দেওয়া হয়নি এটাও দেখতে পারবে। এবং আসলে আমাদের সাধারণ জনগণ জানে না যে ভূমি উন্নয়ন করটা সবসময় পরিশোধ করতে হয়, নিয়মিতভাবে পরিশোধ করতে হয়, অনুযায়ী আইন অনুযায়ী খাস করার একটা প্রসেসিং এ যেতে পারে, এটাও কেউ এরকমই দিতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে লোকজনকে সচেতন করা এবং লোকজনকে জানানো যে আপনাদের সেবার জন্য আমরা আছি, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো জিজ্ঞাসায় আমরা আছি এবং আমরা আপনাদেরকে যতক্ষণ আমরা অফিসে আছি, যতক্ষণ আপনারা আমাদেরকে পাবেন, ততক্ষণ আমরা আপনাদেরকে বিভিন্ন সাজেশন দিব কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে। এবং আমি আশা করছি যে আপনাদের মাধ্যমে, এই হলরুমে যারা আছেন আপনাদের মাধ্যমে পুরো মুক্তাগাছাবাসী জানতে পারবে যে অটোমেটেড ভূমি সেবা নামে একটি সেবা রয়েছে, যেখানে নাগরিকের একটি আইডি থাকে এবং একটা কেন্দ্র আমাদের উপজেলায় একটি রয়েছে, যেটা তারাটি ইউনিয়নে জয় বাংলা বাজারে। এবং খুব শীঘ্রই আশা করছি আমরা আরেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পাবো, তো সেখানে গেলেও জনগণ সেবা পাবে। তো আশা করছি ভূমি বিষয়ে যে জটিলতাগুলো রয়েছে সবাই সহজে সমাধান করতে পারবে এবং আমরা চেষ্টা করব যাতে মুক্তাগাছাবাসী ভূমি সেবা সহজে পায়, হয়রানি না হয় এবং সরাসরি